হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য একটি মডেল কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। স্ফিংক্স। দ্য পিরামিডস ওয়ার funerary edifices of the pharaohs। এই টেক্সটটি পড়ে আমি বুঝতে পারছি যে এই টেক্সটটা নেওয়া হয়েছে দ্য ল্যান্ড অফ দ্য ফ্যারাউস লেসনটি থেকে। ফ্যারাউস খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু mummification. The Egyptian priest found a way to preserve the dead bodies. Spices, chemicals, and oils were used by them. That is how they made a mummy. Look, that's Queen Nefertiti, perhaps the most beautiful queen of Egypt. He is King Tutankhamun, who died in his teens. His body is preserved as a mummy. That's Howard Carter, who discovered Tutankhamun's tomb in 1922. এখানে স্ফিংক্স বলছে যে পিরামিড হলো ফেরাও অর্থাৎ মিশরের রাজাদের সমাধি। ফেরাও খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে বড় পিরামিডে মৃতদেহগুলি ঢোকানোর আগে সেগুলি মমি করে রাখা হতো এবং মমি করা হতো বিভিন্ন ধরনের রাসায়নিক মশলা ও তেল ব্যবহার করে। কুইন বা রানী নেফারতিতি ছিলেন ইজিপ্টের সবচেয়ে সুন্দরী রানী এবং তুতেনখামুন ছিলেন সবচেয়ে কনিষ্ঠ রাজা, যার মমি হাওয়ার্ড কার্টার 1922 সালে আবিষ্কার করেন। এই লেসনের লাইন বাই লাইন সহজ বঙ্গানুবাদ তোমরা এই চ্যানেলের ক্লাস 6-এর লার্নিং ভিডিওতে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আরও ভালো করে এই লেসনটি রিভাইজ করে নিতে পারো। এবার আমরা কোশ্চেনগুলো সলভ করব। অ্যান্সার দ্য কোশ্চেনস। হোয়াট ইজ এ পিরামিড? পিরামিড কি? দ্য pyramids were funerary edifices of the pharaohs. 2 নম্বর, what is the biggest pyramid? সবচেয়ে বড় পিরামিড কোনটি? অ্যান্সার হবে ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। 3 নম্বর, what is mummification? mummification কি? অ্যান্সার হবে mummification is a way to preserve the dead bodies. Spices, chemicals, and oils were used by them. শেষ প্রশ্নটি, who is Nefertiti? নেফারতিতি কে? Nefertiti was Queen of Egypt, perhaps the most beautiful queen. এরপরে একটি আনসিন আছে, সেটি দেখা যাক। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। দ্য সান ইজ এ বল অফ ফায়ার। সূর্য হচ্ছে আগুনের একটি বল। ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এটি পৃথিবী থেকে অনেক দূরে। সো ইট লুকস ভেরি স্মল। সেই জন্য এটিকে ছোট দেখায়। ইট ইজ ভেরি হট। এটি খুবই গরম। ইট শাইনস অন আর্থ। এটি পৃথিবীর ওপর জ্বলজ্বল করে। It gives us light. এটি আমাদের আলো দেয়। In the evening we see the sun in the west and in the morning we see it in the east. সন্ধ্যাবেলায় আমরা সূর্যকে পশ্চিম দিকে দেখি এবং সকালবেলা পূর্ব দিকে দেখি। We see the sun moving across the sky. আমরা দেখি যে সূর্য আকাশের ওপর দিয়ে প্রদক্ষিণ করছে। But the sun does not move as we see it. কিন্তু প্রকৃতপক্ষে সূর্য প্রদক্ষিণ করে না। It is the earth that moves round the sun. আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা প্রদক্ষিণ করে।
দ্য আর্থ টেকস এ ইয়ার টু গো অ্যারাউন্ড দ্য সান। সূর্যের চারিদিকে পুরো এক পাক ঘুরতে পৃথিবীর 1 বছর সময় লাগে। এইবার কোশ্চেনগুলো আমরা দেখব। এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড, পৃথিবী ঘোরে। অ্যান্সার হবে দ্য সান, সূর্যের চারিদিকে। তারপরে বলেছে উই সি দ্য সান, আমরা সূর্যকে দেখি। অ্যান্সার হবে মুভিং অ্যাক্রস দ্য স্কাই, আকাশের উপর দিয়ে প্রদক্ষিণ করে। এইবার দুটি কোশ্চেন দিয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য সান গিভ আস, সূর্য আমাদের কি দেয়? অ্যান্সার হবে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। হোয়াই ডাজ দ্য সান লুক স্মল, সূর্যকে ছোট দেখায় কেন? দ্য সান লুক স্মল বিকজ ইট ইজ সো ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, সূর্যকে ছোট দেখায় কারণ এটি পৃথিবী থেকে অনেক দূরে। এইবার গ্রামার ও ভোকাবুলারির কোশ্চেন আছে। প্রথমে 3 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। কারি অ্যান্ড রাইস ড্যাশ আর অবলিক ইজ মাই ফেভারিট। এখানে কারি অ্যান্ড রাইস দুটি নাউন থাকলেও এটি একটি জিনিসকে বোঝাচ্ছে, তাই এটি হবে ইজ। 1 নম্বরে হবে ইজ, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট। ইউ শ্যাল ড্যাশ আর্লি অর সুন সিন এ ফিল্ম। ইউ শ্যাল সুন, তাড়াতাড়ি, সি এ ফিল্ম, তোমার একটি তাড়াতাড়ি সিনেমা দেখা উচিত, সুন। শি ইজ ড্যাশ এ অ্যান ইউরোপিয়ান। ইউরোপিয়ানের আগে উচ্চারণটা কনসোনেন্টের মতো যেহেতু, সেই জন্য এর আগে বসবে এ, এ ইউরোপিয়ান। ইচ অব দ্য চিলড্রেন, প্রত্যেক বাচ্চা, ইচ অব দ্য চিলড্রেন ড্যাশ হ্যাজ হ্যাভ, এর মধ্যে হবে হ্যাজ। ইচ অফ দ্য চিলড্রেন বা ইচ দিয়ে শুরু হলে সাধারণত সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে হ্যাজ অ্যারাইভড। তাহলে প্রথম উত্তরটি হবে ইজ, তারপরে সুন, তারপরে এ, তারপরে হ্যাজ। তারপর বিএডটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব গিভেন দ্য বক্স। এখানে নিচে অ্যাডভার্বগুলি আছে। ওয়েল মানে ভালো, ব্রেভলি সাহসীর সাথে, হেয়ার এখানে, সুন তাড়াতাড়ি, আর্লি তাড়াতাড়ি। দ্য বুক ইজ ড্যাশ রিটেন। দ্য বুক ইজ ওয়েল রিটেন, বইটি ভালোভাবে লেখা হয়েছে, ওয়েল। 1 নম্বরে হবে ওয়েল। আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, আমি আমার পোষা কুকুর খুঁজে পাচ্ছি না, হেয়ার। এখানে আমি আমার পোষা কুকুরকে খুঁজে পাচ্ছি না, 2 নম্বরে হবে হেয়ার। 3 নম্বরে দ্য সোলজার্স ফট, সৈন্যরা লড়াই করেছে ব্রেভলি, সাহসের সাথে, 3 নম্বরে হবে ব্রেভলি। তাহলে 1 নম্বরে উত্তর হবে ওয়েল, 2 নম্বরে হেয়ার ও 3 নম্বরে ব্রেভলি। এইবার সিতে বলেছে অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস। দুটি শব্দ আছে, তার সাথে প্রেফিক্স বা সাফিক্স যোগ করে নতুন শব্দ করতে হবে। লার্ন, লার্নের সাথে আমরা আইএনজি যোগ করে করতে পারি লার্নিং, সাফিক্স যোগ হবে। রেস্ট, রেস্টের সাথেও আমরা সাফিক্স যোগ করে লিখতে পারি রেস্টলেস, তাহলে লার্নিং এবং রেস্টলেস। তাহলে সি এর দুটো উত্তর হলো 1 নম্বরে লার্নিং, 2 নম্বরে রেস্টলেস, দুটোই সাফিক্স যোগ করে হলো। ডিতে বলেছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। আনসিন প্যাসেজ থেকে একই মানে শব্দ বের করতে হবে। দ্য প্ল্যানেট অন হুইচ উই লিভ, যে গ্রহে আমরা বাস করি, এটা হবে আর্থ, অর্থাৎ পৃথিবী। অ্যান্সার হবে আর্থ। এইবার শেষ প্রশ্ন রাইটিংয়ে বলেছে রাইট 4 সেন্টেন্স অন ইয়োর ফেভারিট ফ্রুট। তোমার প্রিয় ফল সম্বন্ধে 4টি বাক্য লেখো। এটা আমরা এভাবে লিখতে পারি ফেভারিট ফ্রুট,
ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। আম হচ্ছে আমার প্রিয় ফল। ইট ইজ এ ভেরি টেস্টি ফ্রুট। এটি খুবই সুস্বাদু ফল। উই গেট ম্যাঙ্গোজ ইন সামার সিজন। আম আমরা গরমের ঋতুতে পাই। দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোজ অ্যান্ড ইচ অফ দেম টেস্টেস ডেলিশিয়াস। অনেক প্রজাতির আম পাওয়া যায় এবং প্রতিটি আমই হচ্ছে খুবই সুস্বাদু। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।